ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা পিঠার রেসিপি নিয়ে, আর তা হচ্ছে দুধ পাকুন পিঠা। আর এই পিঠাটি বরিশাল অঞ্চলের জন্য ফেমাস একটা পিঠা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই পিঠাটি, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। এটা অসম্ভব মজার একটা পিঠা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে আরও অনেকগুলো পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। তো চলুন, আমি একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা অলরেডি বলক এসেছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আর মিক্স করার পর চুলাটা অফ করে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর হালকা গরম থাকা অবস্থাতে এটাকে ভালোভাবে মথে নিতে হবে। এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণের ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার ওইটাকে ভালোভাবে মথে নেব। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। এখন একটু ঠান্ডা হয়েছে, এই পর্যায়ে এসে আমি একটা ডিম অ্যাড করব। ডিমটা দিয়ে আবারও সেমভাবেই ভালোভাবে মথে নিতে হবে। তবে প্রথম অবস্থাতে দেখা যাবে এটা একটু নরম হয়ে গিয়েছে। তো মথতে মথতে তারপর এক সময় এটা একদম নর্মাল পজিশনে চলে আসবে, সফট একটা ডো হবে। তো এখন আমি হাতটা ধুয়ে নেব, তারপর আমি পিঠাগুলো বানাবো। তো এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো আমার রুটিটা বেলা হয়েছে, এখন আমি রুটিটাকে কেটে নেব। আর এই পিঠাটা কিন্তু একটু মোটা শেপেরই হয়, খুব বেশি পাতলা হয় না। তো আমি পাতা শেপে কেটে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে আমি এভাবে করে একটু দাগ করে ডিজাইন করে নেব। তবে এই টুথপিকটা একটু চাপ দিয়ে করতে হবে, যেন ভিতরে একটু নিচ পর্যন্ত দাগ হয়, তাহলে ভিতরে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আবার দুধের যে শিরাটা তৈরি করা হবে, সেই দুধের শিরাটাও কিন্তু এই পিঠার ভিতরে ঢুকবে যখন পিঠাটা ভিজানো হবে। তো এখন আরেকটা ডিজাইন করব। আমি এখানে একটা চাকনি নিয়েছি, যে আমরা পিঠা ভাজার যে চাকনি আছে সেটা একটু সামান্য ঘি লাগিয়ে নিয়েছি, বা তেল লাগিয়ে নিলেই হবে। তারপর এভাবে করে হাতের উপরে নিয়ে চাপ দিলেই একটা ডিজাইন হয়ে যায়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে চাপ দিতে হবে। তারপর আবারও সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। তো আমার এখানে সবগুলো পিঠা কিন্তু বানানো অলরেডি হয়েছে। তো আমি এখন যেটা করব, দুধটাকে আমি জাল করে নেব। তো এখানে আমি প্রায় 1 লিটার দুধের মতন দুধ নিয়েছি। তো এখানে একটা ছোটো সাইজের তেজপাতা আর 2টা দারচিনি, 3টা এলাচ দিয়ে দিলাম। তো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ থেকে একটু কম আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন। তো দুধটা যেহেতু বলক এসেছে, দুধটা আমি 5 মিনিটের মতন আর কি জাল করব। চুলাটা একটু কমিয়ে রেখে দেব, মিডিয়াম হিট থেকে একটু লো হিটে। আর এই ফাঁকে আমি পিঠাগুলো ভেজে নেব। তো তেলটা যেহেতু গরম হয়েছে, তো পিঠাগুলো দিয়েছি। তারপর পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ যখন এরকম গোল্ডেন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। তো 2 থেকে 3 বার পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সেম দোনো পাশে একই কালার করে ভেজে নিলাম। এখন উঠিয়ে নেব একটা প্লেটের উপরে। তারপর বাকি পিঠাগুলোকে এইভাবে করে ভেজে নেব। তো এইখানে আমি একটা বড় স্কোয়ার শেপের একটা বাটি নিয়েছি। তো এইটার মধ্যে আমি সবগুলো পিঠা বিছিয়ে দিয়েছি, আর গরম দুধটাকে এইভাবে উপরে ঢেলে দেব। তো আমি এখানে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখে দেবো পিঠাগুলো, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই দুধ পাকুন পিঠা, অথবা দুধে ভেজানো পাকুন পিঠা। আপনাদের যদি ভালো লাগে পিঠাটি, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনারা একবার হলেও পিঠাটি ট্রাই করবেন। পিঠাটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।